প্রতিটা কলেজ স্টুডেন্টদের মনের মধ্যে এখন সব থেকে বড় যেটা জিজ্ঞাসা বা সব থেকে বড় যেটা চিন্তার বিষয় সেটা হচ্ছে আমাদের এসবিএমসিএম স্কলারশিপ আমরা কবে অ্যাপ্লাই করতে পারবো বা কবে আমরা রিনিউয়ালের জন্য অ্যাপ্লিকেশনটা করতে পারবো। এই বিষয়টা মানে পোর্টালটা কবে ঠিক হবে, আলটিমেটলি এই হচ্ছে বিষয়। তো সেই সম্পর্কিতই কিছু কথা তোমাদের সাথে শেয়ার করবো, কাজে এই ভিডিওটা শেষ অবধি অতি অবশ্যই দেখবে। ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করে দেবে, তোমাদের বন্ধু বান্ধবদের সাথে। চ্যানেলটাই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে ক্লিক করে অলরেডি সেট করে রাখবে। আর কোনো ডাউট কোয়ারিজ থেকে থাকলে কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে অতি অবশ্যই লিখে জানাবে। দেখো, এসবিএমসিএম যে স্কলারশিপ, এটা না আমাদের প্রিভিয়াস যে সিজন রয়েছে মানে 2024-25, সেই 2024-25 সিজন থেকে কিন্তু প্রবলেমটা করা শুরু করেছে। 2024-25 সিজনেতে কিন্তু স্টার্টিং এর সময় স্কলারশিপ যখন অ্যাপ্লাই এর জন্য নোটিফিকেশন এসেছিল পুজোর বেশ কিছু দিন আগে, তো তখন পোর্টালেতে একটা সমস্যা হয়েছিল, যে জন্য পোর্টাল আবার বন্ধ হয়ে গিয়েছিল। পুজোর পর প্রায় আই থিঙ্ক নভেম্বরের দিক করে আবার পোর্টাল ঠিকঠাক করে চালু হয়েছিল, হয়ে অ্যাপ্লিকেশনগুলো তারা করতে পেরেছিল, কোনো প্রবলেম হয়নি, সবারই অ্যাপ্লিকেশন হয়েছিল। কিন্তু প্রবলেমটা কোথায় হয়েছিল আগের শিক্ষাবর্ষে? প্রবলেম হয়েছিল টাকা দেওয়ার সময় থেকে। টাকা কিন্তু দেয়নি, মানে দেয়নি বলা ভুল, টাইমে দেয়নি। কারণ একটা আমাদের আগে এসবিএমসিএম মোটামুটি যারা নভেম্বর ডিসেম্বরের দিকে অ্যাপ্লাই করে দিচ্ছে বা জানুয়ারির ফার্স্টের দিকে, তাদের মার্চ এপ্রিলের দিকে ফার্স্ট লটেতেই টাকা দিয়ে দেয়। তারপরে ফেব্রুয়ারির পরে যারা অ্যাপ্লাই করছে তারা মে জুন এরকম দিকে পেতো আর কি। কিন্তু গত বছর যারা নভেম্বরের দিকে বা ডিসেম্বরের দিকে অ্যাপ্লাই করেছিল তারা কিন্তু টাকা মানে পুজোর সময়তেও পায়নি। তারা টাকা পেলো কখন? ওই মোটামুটি অক্টোবর নভেম্বরের দিকে কিন্তু তারা এসে টাকা পেলো এই 2025-এ। ঠিক আছে, মানে 1 বছর পর। তো তখন থেকে মেন শুরু হয়েছে প্রবলেমটা। অথচ আমাদের মানে কি মানে বলার মতন সেরকম এখানে কিছু নেই, কারণ স্কলারশিপ একটা দিচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কিসের জন্য? যাতে একটা ক্যান্ডিডেট সে তার মেরিট তুলতে পারছে বা মেরিটে সে এলিজিবল হচ্ছে স্কলারশিপের জন্য, তাকে ঠিকঠাক সময় মতন দেওয়া উচিত। কারণ অনেকেই আছে যারা হয়তো এটার উপর ভরসা করেই কিন্তু কোনো একটা কলেজে তারা অ্যাডমিশন নিয়েছে সেখানকার সেমিস্টার ফিস দেওয়ার জন্য বা এটসেট্রা এটসেট্রা, কিন্তু সেই জায়গায় কিছুই হচ্ছে না। কারণ কলেজের একটা সেমিস্টার ফিস, তারা তো আর এটার জন্য বসে থাকবে না যে তুমি পাওনি বলে তোমার এখন মাপ, তা তো নয়। ওখানকার নিয়ম অনুযায়ী সেমিস্টারের আগে পেমেন্ট করতে হবে, তা নাহলে ফর্ম দেবে না, হ্যান দেবে না, অনেক কিছু প্রবলেম আছে। তো সেক্ষেত্রে কিছু করার থাকে না। তো এই সমস্ত বিষয়ে না স্টুডেন্টদের অনেক প্রবলেম হয়েছে, ইভেন হচ্ছে। এমনও অনেক স্টুডেন্ট আছে যারা গত একাডেমিক সিজনে অ্যাপ্লাই করেছিল কিন্তু টাকা কিন্তু পায়নি। তো গত শিক্ষাবর্ষ থেকে এই বিষয়টা কিন্তু শুরু হয়েছে। অথচ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টেরই টাকার এধার ওধার অনেক স্কিমও লঞ্চ হচ্ছে। গত বছরই যেমন হয়েছিল কি একটা কিসের পাড়ার সমাধান নাকি, সেখানে ছিল 10 লাখ করে বোধহয় একটা কি ছিল। তারপর তো পুজোর সময়তে তো পুজো ক্লাবে ছিলই। তো সেই দিক দিয়ে অনেক কিন্তু আমাদের অ্যামাউন্ট টাকা পয়সা সবই রয়েছে। কিন্তু যখন স্কলারশিপের কারণে অনেকে, আমি এটা শুনেছিলাম গত বছর, অনেকে ফোন করেছিল, তখন বলেছিল এখন ফান্ড অ্যাভেলেবেল নেই, যখন অ্যাভেলেবেল হবে তখন তোমাদের টাকা দেওয়া যাবে। এটা কোনো কথা হলো নাকি? ফান্ড অ্যাভেলেবেল নেই, এটা একটা মানে এডুকেশনাল সিস্টেম বা এডুকেশনাল জায়গা, যেখানে এখানে তো কাউকে তো আর ফ্রিতে দিচ্ছে না। একটা মেরিট তাকে পেতে হচ্ছে, একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকতে হচ্ছে, ব্যাকলগ পাওয়া চলবে না, 60% মার্কস পেতে হবে। সেগুলো তারা পাচ্ছে, আনছে, তবে তো গিয়ে সে অ্যাপ্লাই করছে। সে এলিজিবল না হলে কেন অ্যাপ্লাই করবে? সে এলিজিবল তাই অ্যাপ্লাই করছে। তো এলিজিবল হওয়া সত্ত্বেও তাকে যদি এরকম জিনিস বা এরকম প্রবলেম ফেস করতে হয়, যেটা তো ফেয়ার নয় না, ঠিক নয় এটা। কিন্তু অন্যান্য দিকে তো রয়েইছে, অন্যান্য দিকে তো যাচ্ছে টাকা, সেগুলোর বেলায় ফান্ড রয়েছে, একটার সময়তে ফান্ড অ্যাভেলেবেল নেই, জিনিসগুলো ঠিক না। তো গত শিক্ষাবর্ষ থেকেই প্রবলেম হয়েছিল, কিছু করারও নেই এখানে আমাদের। যা হচ্ছে তাই মেনে নিয়ে যেতে হবে, যেমনটা হচ্ছে চলছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, কিছু করার নেই। তো তাই এবার এই শিক্ষাবর্ষের যদি কথা আসে, এই শিক্ষাবর্ষতেও তাই হয়েছে। অ্যাপ্লিকেশন শুরু তো হয়েছে ঠিকই আমাদের নিচু লেভেলে, মানে ক্লাস 10-12 ওই জায়গাটাতে কোনো প্রবলেম হয়নি, ওরা স্মুথলি অ্যাপ্লাই করতে পারছে। আর হয়তো জেনারেল কোর্সের যে কলেজগুলো রয়েছে মানে অনার্সে, সেগুলোতেও আই থিঙ্ক প্রবলেম হয়তো হয়নি। মেন হয়েছে আমাদের টেকনিক্যাল, মেডিকেল বা এই সমস্ত ডিপার্টমেন্টগুলোয়, ম্যাকআউটের আন্ডারে, ডাব্লিউবিইউএইচএস এর আন্ডারে, এগুলোর সমস্ত বিষয়গুলোতে মেন সমস্যাটা এসেছে কলেজ লেভেলের ক্ষেত্রে। তো সমস্যাটা কি এসেছে সেটা হচ্ছে, তোমরা যখন অ্যাপ্লাই করতে যাচ্ছ, অ্যাপ্লাইয়ের ওখানেতে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার দিচ্ছ, সেই রেজিস্ট্রেশন নাম্বার দেখাচ্ছে যে ইনকারেক্ট, অথবা বলছে কলেজ থেকে ডাটা দেয়নি এখনো, এরকম সামথিং লেখা দেখাচ্ছে। এটা সেই নভেম্বর ডিসেম্বর থেকেই দেখাচ্ছে। তো এটাই প্রবলেম হচ্ছে। এই প্রবলেম কবে ঠিক হবে, এটাই তোমাদের কোশ্চেন। এটার উত্তর আমি আগেও দিয়েছি। এটার একমাত্র অ্যান্সার দিতে পারবে তোমাদের কলেজ অ্যান্ড তোমাদের ইউনিভার্সিটি। আমি যেমন ম্যাকআউটের যদি কথা বলি, ম্যাকআউট থেকে তো কিছুদিন আগে একটা নোটিশ দিয়েছিল প্রত্যেকটা অ্যাফিলিয়েটেড কলেজদের জন্য, যে কলেজগুলোকে বলেছিল যে তোমরা তোমাদের স্টুডেন্টের ডাটা, স্টুডেন্টের ডিটেলস আমাদেরকে পাঠাও, আমরা এসবিএমসিএম অথরিটিকে পাঠিয়ে দেবো। তো অনেক কলেজ পাঠিয়ে দিয়েছে, কিন্তু অনেক কলেজ এখনো পাঠায়নি। তো যে কারণে হয়তো বা ম্যাকআউট থেকে এসবিএমসিএম অথরিটিতে এখনো টাকা মানে ডাটাগুলো পাঠায়নি।
যে কলেজগুলো জানুয়ারিতেই পাঠিয়ে দিয়েছে তারাও ভুক্তভোগী হচ্ছে অন্যান্য কলেজগুলোর জন্য যারা এখনো পাঠায়নি তাদের জন্য। কিন্তু কিছু করার নেই, এবার কবে পাঠাবে সেটা এবার স্বয়ং ম্যাকআউট বলতে পারবে। আর ম্যাকআউট কি জিনিস সেটা একমাত্র ম্যাকআউটের স্টুডেন্ট ছাড়া কেউ বুঝতে পারবে না যে এই জিনিসটা কি জিনিস। এটা মানে কত বড় মানে কি বলার কিছু নেই আর কি। যাই হোক, তো প্রবলেম এটাই। এবার সলিউশন কিচ্ছু নেই, কিছু করারও নেই, তোমাদের এখন অপেক্ষাই করতে হবে, সেটা তাতে তোমার রিনিউয়ালেরই হোক বা ফ্রেশ অ্যাপ্লিকেশনের হোক, অপেক্ষা করতে হবে। অপেক্ষা করে করে মাঝে মধ্যে 1 সপ্তাহ 1.5 সপ্তাহ অন্তর অন্তর একবার করে পোর্টালে এসে পরে দেখতে হবে যে রেজিস্ট্রেশন নাম্বারটা নিচ্ছে কি নিচ্ছে না। যদি নিয়ে নেয় তো ভালো কথা, যদি না নেয় আবার অপেক্ষা করতে হবে আগামী 1 সপ্তাহের জন্য। এর বাইরে কিছু করার নেই। কিন্তু এবার জানি না আবার এগুলোর টাকা আবার কবে দেবে তাও আমি জানি না। গত বছর তো নভেম্বর ডিসেম্বরেই ফর্ম ফিল আপ করিয়েও টাকা দিয়েছে, পরের বছর নভেম্বর ডিসেম্বরের দিকে, অক্টোবর নভেম্বরে। তো এই বছর যেহেতু আবার অ্যাপ্লাইগুলোই হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে, যেখানে অন্যান্য বছর জানুয়ারির মধ্যেই ম্যাক্সিমাম প্রায় হাফেরও উপর 75% ক্যান্ডিডেট অ্যাপ্লাইয়ার হয়ে যায় অ্যাপ্লিকেশন বা রিনুয়াল। সেই জায়গায় এবছর আমার মনে হয় না 15-20% বা 25%ই হয়তো অ্যাপ্লাই হয়েছে, বাকি এখনো বহুত বাকি আছে। তো কখন অ্যাপ্লাই হবে তারপর তো টাকা দেওয়ার কথা তো রহিলই এখন। মানে এইদিকে তো আমাদের এবছরেও তো ফান্ডের জন্য তো বলার কিছু নেই, অনেক জানোই খবরাখবর পেয়েই গিয়েছো, বিভিন্ন খাতে আরও এক্সট্রা হয়েছে, আবার আরও 500 বাড়ানো হয়েছে, অন্য একটা নতুন আবার স্কিম লঞ্চ করা হয়েছে। তো সেই দিক দিয়ে রয়েছে। এবার ফান্ডের এবছরও প্রবলেম করবে কিনা আমি জানি না, যদিও এবছরে এগুলোর কারণ আছে ইলেকশন, তো সেটার জন্য। বাট তাও এই সেক্টরটাও দেখা উচিত। কিন্তু ওই যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এডুকেশনাল সিস্টেম বা এডুকেশন সেক্টর অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ বলা চলে আমাদের মেডিকেল সেক্টর, দুটোতেই যা অবস্থা তোমরা প্রত্যেকেই জানো, সেগুলো নিয়ে বলার মতন কিছু নেই। তো কিছু করার নেই এখানে, ঠিক আছে। মানে তোমাদেরকে আমি এর আগেও বলেছি, অনেকে যারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিল তাদেরকেও বিষয়গুলো জানিয়েছি, কিন্তু তাও তোমরা অনেকেই দেখলাম ভিডিওর কমেন্ট সেকশনে বলছো দাদা এসবিএমসি রিগার্ডিং কোনো আপডেট দাও, কিছু অন্তত বলো। তো সেই জন্যই ভাবলাম ঠিক আছে তোমাদের সাথে বলাই যাক যে এটাই গত বছর থেকেই, গত সিজন থেকেই দেরি করছে, সমস্যা ক্রিয়েট করছে, এবছরও সেটা রয়েছে। জানি না আগামী কতগুলো বছর এরকম চালাবে। তো কিছু করার নেই, আমরা ভুক্তভোগী এর, কিন্তু কিছু করারও নেই আমাদের এক্ষেত্রে। যা হচ্ছে সেগুলো মেনে নিয়েই ওই অপেক্ষা করে করেই যেতে হবে, এর বাইরে অন্যান্য কোনো অপশনস নেই। তো এটাই ব্যাপার আর কি। অনেক কলেজ আছে যাদের করতে পারছে, দেখবে তোমরা মেন হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারটা গিয়ে দেবে। যদি দেখো কোনো এরর আসছে না বা ওরকম ইনভ্যালিড দেখাচ্ছে না, তার মানে জানবে তোমার কোনো প্রবলেম নেই তোমাদের কলেজে, তোমাদের কলেজের প্রত্যেকটা স্টুডেন্টই অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু যাদের দেখবে হচ্ছে না, তার মানে সেই কলেজের কেউই পারবে না যতক্ষণ না ওই ডাটা যাচ্ছে ততক্ষণ। এবার ডাটা কলেজ থেকে পাঠায়নি নাকি ম্যাকআউট থেকে এখনো পাঠায়নি সেটা তারাই একমাত্র জানে, ওটা আমাদের জানার কথা নয়। তবে আমি যেটুকু খবর পেয়েছি মোটামুটি ম্যাক্সিমাম অফ দ্য কলেজই পাঠিয়ে দিয়েছে, বিশেষ করে ম্যাকআউটের ক্ষেত্রে ম্যাকআউটকে পাঠিয়ে দিয়েছে। কিন্তু কিছু কলেজ এখনো আছে যারা পাঠায়নি, এখনো কিছু অ্যাডমিশন প্রসেস প্রক্রিয়া চলছে, সেই সকলের জন্য পাঠায়নি। তো সেগুলোর জন্য হয়তো বাকি আদার্স অ্যাফিলিয়েটেড কলেজগুলোকেও সেটার এফেক্ট আর কি মানে সহ্য করতে হচ্ছে, বা এখন ডাটা না পাঠানোর কারণে তাদের অ্যাপ্লাই করতে পারছে না সেখানকার স্টুডেন্টরা। তো এটাই বিষয়। এবং এই যে যা যা জিনিস বললাম সব কিন্তু ফ্রেশ অ্যাপ্লিকেশন অ্যাজ ওয়েল অ্যাজ রিনিউয়াল অ্যাপ্লিকেশন, সবার জন্যই বললাম, যে শুধু ফ্রেশদের জন্য বললাম এমনটা নয়। রিনিউয়ালও দেখবে হচ্ছে না, আমি যেটুকু খবর পেয়েছি রিনিউয়ালও হচ্ছে না। তো দুটোই হয়নি, যখন হবে তখন সবারই হবে, যখন হবে না তখন কারোরই হবে না। তো এটুকুই ব্যাপার, এটুকুই বলার, এবং এর থেকে বেশি আর কিছু বলার নেই, কারণ কোনো আপডেট আসেনি এবং আপডেট আসে নাও, এগুলোর কোনো আপডেট আসেই না। কিছু করার নেই, যখন দেখবো যে হ্যাঁ ম্যাক্সিমাম অফ দ্য কলেজ থেকেই খবর আসছে যে তারা অ্যাপ্লাই করতে পারছে, তখন বরং তোমাদের আমি আবার জানিয়ে দেবো যে দেখো তোমরা গিয়ে অ্যাপ্লাই করো, দেখো আশা করি অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু সেটা আসতে হবে, এবার জানি না সেটা কদিন পর আসবে বা মাস পর আসবে, দেখা যাক সেটা। তো এই ছিল এসবিএমসিএম সংক্রান্ত বেশ কিছু ব্যাপার, বেশ কিছু তথ্য, ইনফরমেশন। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, চ্যানেলটাই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে ক্লিক করে অলেতে সেট করে রাখবে, এবং ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করে দেবে যাতে সবার ইনফরমেশনগুলো পেতে পারে বা তথ্যগুলো জানতে পারে এবং ইন্টারনাল ম্যাটারগুলো বুঝতে পারে। এনিওয়ে, তো এই ছিল আর কি আজকের ভিডিও। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।